মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈশ্বিক সহায়তা কর্মসূচি বন্ধ করে দিয়েছেন। সোমবার শপথ নেওয়ার পর নির্বাহী এক আদেশ জারির মাধ্যমে এই সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করেন তিনি। তবে বৈশ্বিক সহায়তা বন্ধের আদেশ মার্কিন তহবিলের ওপর কী ধরনের প্রভাব ফেলবে সেটি পরিষ্কার নয়, কারণ সেটির অনেক কর্মসূচি ইতোমধ্যে কংগ্রেসে তহবিল বরাদ্দ পেয়েছে, আর এসব অর্থ ইতোমধ্যে বিতরণ অথবা ব্যয় করা হয়েছে। সোমবার মার্কিন ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর নির্বাহী আদেশে স্বাক্ষরের ঝড় বয়ে দেন তিনি। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধি সহ কয়েক ডজন নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা শিল্প ও আমলাতন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, তারা প্রায়ই আমেরিকান স্বার্থ এবং মূল্যবোধের বিরোধিতা করে। এই ধরনের কর্মসূচি বিদেশে এমন সব ধারণার প্রচার করে যা বিশ্ব শান্তিকে অস্থিতিশীল করে তোলে। এটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থিতিশীল সম্পর্কের ক্ষেত্রেও বিরোধপূর্ণ। প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলোর সঙ্গে একেবারে মিল না থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বৈশ্বিক সহায়তা প্রদান করবে না বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।